আমার কাছে মনে হয় যেন এটাই সবচেয়ে সেরা ইফতার। বড়ি থাকবে, পেয়ারা থাকবে, টমেটো থাকবে, বাঙালির ঐতিহ্যবাহী মুড়ি তো আছে। তো বিবাহিত ব্যাচেলর লাইফে যে একদম সস্তা খাবার, বাংলাদেশের ন্যাচারাল খাবার, সস্তা খাবার দিয়েই আজকের ইফতার। সেটা হচ্ছে টমেটো। টমেটোর কেজি হচ্ছে 15 টাকা কেজি। অনেকে ভাজা পোড়া অনেক দামি দামি খাবার দিয়ে ইফতার করে। আসলে এখন দুইটা বিষয়, সারাদিন রোজা রেখে ভাজা পোড়া বা তেল জাতীয় খাবার যতটা কম খাওয়া যায় ততটাই স্বাস্থ্যের জন্য ভালো। পাশাপাশি ইফতারের যে দাম, মানে বাড়ি থেকে ইফতার কিনতে গেলে যে দাম, আসলে সেটা আকাশচুম্বী। এই জন্য আমার যেটা পছন্দ সেটা হচ্ছে ন্যাচারাল খাবার। টমেটো আছে, বড়ি আছে ইফতারের তালিকায়, মাত্র 60 টাকা কেজি, দেশীয় ফল। অনেকে আভিজাত্য মনে করে আপেল আঙুর দিয়ে, কিন্তু বিদেশি ফল। আমার দেশের টাকা বাইরে চলে যাবে, বরঞ্চ আমরা যদি দেশীয় খাবারটাকে পছন্দ করে নিই, দেশের টাকা দেশেই থাকবে। স্বাদেও অসাধারণ, দেশীয় বড়ি খুবই মিষ্টি। আরেকটা দেশীয় ফল আছে যেটা পেয়ারা, এটাও মাত্র 60 টাকা কেজি। দেশীয় ফল খাই, দেশের টাকা দেশেই রাখি, আবার খরচও কমাই। কারণ 1 কেজি খেজুরের যে দাম, একটু মোটামুটি ভালো মানের খেজুর কিনতে গেলে 1000 টাকা কেজি, 2000 টাকা কেজি, যেটা আমার মতো বা অনেকের পক্ষে সম্ভব না। খারাপ কি, আপেল না খেয়ে দেশীয় পেয়ারা খাবো। দেশীয় পেয়ারায় আপেলের সে গুণগত মান কোনো অংশ কম নাই। আমি যে বাসায় থাকি, এই বাসারই সবেদা দেশীয় ফল আতা, আর এক আত্মীয়র উপহারের বেল, অসাধারণ একটা বেল, সে বেলটা দিয়েছে, সে বেলের শরবত বানিয়েছে। তো সবেদা ফল আসলে খুব ফাইবার সমৃদ্ধ একটা ফল, বিশেষ করে যাদের কনস্টিপেশন হয় বা কোষ্ঠকাঠিন্য হয় তাদের জন্য খুবই ভালো একটা ফল আছে সবেদা ফল। ইফতারের তালিকায় যদি ফল রাখা যায় সেটা কিন্তু স্বাস্থ্যের জন্য অবশ্যই ভালো। আর গ্রাম অঞ্চলে যারা থাকে, শহরে এটা যদি দুষ্প্রাপ্য, গ্রাম অঞ্চলে যারা থাকে তাদের জন্য এই যে আতা ফলটা অনেক সুস্বাদু এবং পুষ্টি সমৃদ্ধ। এটাও আমি যে বাসায় আছি, বাসার আমার ইনের ভিতরে গাছ আছে, সেই গাছের আতা ফল একদম ন্যাচারালভাবে পাকা, খুবই সুস্বাদু। আসলে যত আভিজাত্যভাবে ইফতার করা হোক না কেন, আমার কাছে মনে হয় যেন এটাই সবচেয়ে সেরা ইফতার। বড়ি থাকবে, পেয়ারা থাকবে, টমেটো থাকবে, বাঙালির ঐতিহ্যবাহী মুড়ি তো আছে। মোটামুটি কম খরচের ভিতরে একটা ভালো ইফতারের আয়োজন করা সম্ভব এবং পুষ্টিকর, সমৃদ্ধ, স্বাস্থ্যসম্মত। তো আমরা যদি দেশীয় ফলের প্রতি আকৃষ্ট হই, দেশীয় ফলের প্রতি উৎসাহী হই, বিদেশি ফলের প্রতি নিরুৎসাহিত হই, তাহলে একদিকে যেমন
আমাদের দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে, আরেক দিক থেকে আমাদের শরীর স্বাস্থ্যের জন্য ভালো হবে। কারণ এই যে আপেল ফল, আঙুর ফল, মালটা, চিন্তা করেন তো কবে যে ফলগুলো পেড়েছে গাছ থেকে, তারপরে দেখেন দোকানে ডিসপ্লেতে সাজানো আছে যেমন ফল তেমনই, মনে হয় এই মাত্র গাছ থেকে পেড়ে নিয়ে আসলো। মানে ওতে এত পরিমাণ ফরমালিন দেওয়া থাকে, আপনি 1 মাস ডাইনিং টেবিলে রেখে দেন, আপনার ঘরে রেখে দেন, দেখবেন যেমন ফল তেমনই রয়েছে। তো সবাইকে ধন্যবাদ। মাহে রমজান সবার ভালোভাবে কাটুক।